জীবন একটি যুদ্ধক্ষেত্র, যেখানে প্রতিদিন নতুন চ্যালেঞ্জ আসে। কেউ হেরে যায়, আবার কেউ বিজয়ের মুকুট পরে থাকে। পার্থক্য শুধু একটাই, আদম্য মানসিকতা ও স্বপ্নের প্রতি অবিচলতা। জীবন কখনোই সহজ হবে না, তবে তুমি যদি নিজের লক্ষ্যের প্রতি নিষ্ঠাবান থাকো, তাহলে সফলতা একদিন তোমার কাছেই ধরা দেবে। আমাদের চারপাশের প্রতিটি সফল মানুষের গল্পের পেছনে আছে অক্লান্ত পরিশ্রম, ব্যর্থতার কষ্ট এবং আদম্য লড়াই। এডিসন হাজারবার ব্যর্থ হয়েছিলেন, কিন্তু হাল ছাড়েননি। তিনি বলেছিলেন, আমি ব্যর্থ হইনি। ঠিক এই মানসিকতাই তোমাকে সামনে এগিয়ে নিয়ে যাবে। আমাদের সমাজে অনেকেই তোমাকে নিরুৎসাহিত করবে। তারা বলবে, এটা সম্ভব নয়, তুমি পারবে না। কিন্তু মনে রেখো, তারা নিজেরাই কখনো চেষ্টাই করেনি। যারা সত্যিকারের বিজয়ী, তারা অন্যকে অনুপ্রেরণা দেয়, নিরুৎসাহিত নয়। তাই অন্যের কথায় কান না দিয়ে নিজের স্বপ্নের দিকে এগিয়ে চলো। তবে শুধু স্বপ্ন দেখলেই চলবে না, সেটাকে বাস্তবে রূপ দিতে কঠোর পরিশ্রম করতেই হবে। কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই। তুমি যদি মনে করো সফলতা রাতারাতি চলে আসবে, তাহলে ভুল করবে। একজন খেলোয়াড় প্রতিদিন অনুশীলন করে থাকে, একজন বিজ্ঞানী প্রতিদিন গবেষণা করে, একজন শিল্পী প্রতিদিন তার দক্ষতা বাড়ায়। কারণ তারা জানে পরিশ্রমই তাদের স্বপ্নকে সত্যি করবে। জীবনে বাধা আসবেই, কখনো ব্যর্থ হবে, কখনো হতাশা আসবে, কখনো মনে হবে আর মনে হয় পারবো না। কিন্তু সেই সময়ই নিজেকে মনে করিয়ে দাও, আমি থামবো না। মনে রেখো, পাহাড়ের চূড়ায় ওঠা কঠিন, কিন্তু একবার ওঠার পর পুরো পৃথিবীকে দেখা যায়। তোমার স্বপ্ন যত বড় হবে, তোমার চ্যালেঞ্জ তত বড় হবে। কিন্তু যদি তুমি নিজের লক্ষ্য স্থির রাখো, পরিশ্রম করো এবং বিশ্বাস রাখো, তাহলে একদিন তুমি সফল হবেই। শেষ কথা এটুকুই, জীবনে অনেক কঠিন সময় আসবে, অনেক বাধা আসবে, কিন্তু তুমি যদি হাল না ছাড়ো, তাহলে একদিন তোমার সাফল্যের গল্প অন্যদের অনুপ্রেরণা দেবে। তাই স্বপ্ন দেখো, কঠোর পরিশ্রম করো এবং সাহস নিয়ে এগিয়ে চলো। একদিন তোমার আলোয় দুনিয়া আলোকিত হবেই।